এখনো দোকানে বসে আছে, যারা ঘরে শুয়ে শুয়ে গুনগুনায় দরুদ পাঠ করে, হৃদয়ের টানে প্রেমের আবদ্ধতার কারণে, দায়বদ্ধতার কারণে তারা যেন মাহফিলে চলে আসে। আল্লাহ লামকানের মালিক আল্লাহ, গভীর রজনীতে তোমার নামের জিকির, নবীর নামের দরুদে পাকের এই মাহফিলে বসে আমরা তোমার দরবারে নিবেদন রাখতে চাই। যারা এই মাহফিলের প্রতি ভালোবাসা রাখে সকলকে মাহফিলে আসার তৌফিক দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে মহব্বতে আল্লাহুম্মা। ওয়া আলা আলি দিবানিশি মনরে আমার, আর দিও না যন্ত্রণা, পাকা যদি তখতো আমার ওরাল দিতাম মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মহব্বতে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت اللہ بکر ذکر اللہ 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 মাশাআল্লাহ মহব্বতে জবান খুলে গভীর রজনী আল্লাহ জীবনের গুনাহসমূহ maaf করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 Allah 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 ka mubarak, Allah Allah ka mubarak naam hai, Allah 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 ka mubarak naam hai, Allah Allah आशिकों का Allah Allah आशिकों का काम है, Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। qurratu aini bika, সবাই বলুন qurratu aini bika ya Rasulullah। Allahumma matti'ni bis sam'i wal basar। তাফসীরে জালালাইন 255 পৃষ্ঠা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই তাসলিমা শব্দের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরে জালালাইনের হাসিয়ার মাঝে উল্লেখ আছে এই দোয়াখানি হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আবু বকর, তোমার মতন ঘটনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার
নুরানি খেদমতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। ইতোমধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিলেন। যখন তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে ইশারা করতেন। সুবহানাল্লাহ। ইতোমধ্যে হযরতে সিদ্দিক আকবর চিন্তা করতেন, হায় হায়, এখন আমার সামনে নবীজি আছেন, নবীজিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেন। কিছুদিন পরে যখন আমার নবীজি থাকবেন না, তখন আমরা কার দিকে ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে দেখাবো? এই কথা ভেবে ভেবে তিনি হঠাৎ করে নবীর প্রেমে আবেগ আপ্লুত হয়ে নবীজির নাম মোবারকের উপর বৃদ্ধ আঙ্গুলি দুই হাতের চুমু দিয়ে চোখে মালিশ করলেন নবীজির সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি করলাম? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতের কারণে আমি এই কাজ করেছি। আমার নবীজি বলেন, ইয়া আবু বকর মান ফাআলা কামা ফাআলতা, তুমি যে কাজটুকু করেছো কিয়ামত পর্যন্ত এই কাজ যে করবে, হাল্লাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার। আবু বকর, তোমার এই কাজ কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের জন্য আমি নবীজির শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলুন, নবীজির শাফায়াত আমরা চাই না মানুষের ফতোয়া চাই? কোনটা চাই? জোরে বলেন, আমরা কোনটা চাই? মানুষের কি ফতোয়া শুনবো না নবীজির শাফায়াত লাভ করব? কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির শাফায়াত লাভে ধন্য করুক। সকলে বলি আমিন। মুহাদ্দিসিনে কেরাম এই আমলের কিছু ব্যাখ্যা বর্ণনা করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। যে কোনো জিনিসের একটু উপকারিতা আছে না? যেমন নাক ফুলের গাছ কাটতে গেলে লাগাই দিলে কি হয়? রক্ত বন্ধ হয়ে যায়। এই গাছের পাতার মধ্যে এটা লেখা আছে? এ বাবাজি লেখা আসেনি? লেখা নাই। এটা কি? ব্যবহার করতে করতে এই উপকারটা পাওয়া গেছে। আমার বাপ ব্যবহার করছে, বাপ দেখছে দাদার কাছ থেকে, দাদা তার বাবা দাদার কাছ থেকে, ওইভাবে আস্তে আস্তে আমরা আদি আব্বা আদম আলাইহিস সালাম থেকে নাকফুলের গাছ কাটতে গেলে লাগা দিলে রক্ত বন্ধ হয়ে যায়। এটার কোনো দলিল নাই, সনদ নাই। এটা হলো প্র্যাকটিক্যাল। বাপ পুত্রে দেখাইছে, দেখাইতে দেখাইতে এটা আমাদের কাছে আসছে। জোরে বলেন ঠিক কি না? ঠিক সেরকম ভাবে সাহাবায়ে কেরাম যখন এই আমল করলেন, তাবিঈন কেরাম বুজুর্গানে দ্বীন যখন এই আমলের উপর প্র্যাকটিক্যাল আমল করতেছেন, তখন আমল থেকে কিছু ফলাফল পেয়েছেন। সেটা হলো এই আমল যারা করবে তাদের চোখের জ্যোতি কোনোদিন কমবে না, কমবে না, কমবে না। আল্লাহু আকবার। তারা কোনোদিন অন্ধ হবে না, তাদের চোখে কোনোদিন রোগ হবে না। সেই জন্য দেখবেন আজ সালাফি বড় বড় শায়েখ যারা চোখের পাওয়ার নিয়ে এই সৌদি নজদি সরকারের রাষ্ট্রীয় মুফতির দায়িত্ব নেয়, নেওয়ার পর তারা কিছুদিন যেতে না যেতে অন্ধ হয়ে যায়। কারণ তারা সেখানে বসে নবী শানের বিরুদ্ধে ফতোয়া দেয়। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শান মান ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে সারা এশিয়ার মাঝে সারা বিশ্বে তারা এখান থেকে ফান্ড অর্থ দিয়ে তাদের সপক্ষের বাতিল ফারকাকে শক্তিশালী তারা করে। প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সঠিক দল যেটা আছে সেটার বিরুদ্ধে সেই মাদ্রাসা, ওই মাদ্রাসার হুজুরদেরকে লেলিয়ে দিয়ে সঠিক ইসলামকে তারা গলা টিপে হত্যা করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের নজর পড়েছে মেরাজুন নবী উপলক্ষে মাহফিলের। আজ থেকে 30-35 বছর আগে প্রতিটি মসজিদে মেরাজুন নবী, মেরাজের রাতের মাহফিল হতো কি হতো না? হতো কি না? কিন্তু আজ মেরাজুন নবীর মাহফিলকে গলা টিপে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কি না? কেন? কয়টা বেদাত। আমার নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈ করেন নাই, তাবে তাবিন করেন নাই, এই জন্য সেটা বেদাত। কোরআন হাদিসের দলিল আছে। ও ভাই, তোমাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো ঈমানের। জুড়ে বলেন কিসের?
ঈমানের। আপনার সেই যুক্তিতে, আপনার যুক্তি আপনার দিকে যদি আমরা ফিরিয়ে দেই, আমাদের এই বর্তমান যে খতমে বুখারী হয়, রাসূলের যুগে বুখারী শরীফ ছিল না, কোনো বুখারীর খতম ছিল না। আজ প্রতিটি বড় বড় মাদ্রাসায় প্রতিষ্ঠিত নির্ধারিত তারিখে দস্তারে ফজিলত খতমে বুখারী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনে গরু জবাই করা হয়, ছাগল জবাই করা হয়। 1 মাস আগে থেকে টিভিতে অ্যাডভার্টাইজ দেওয়া হয়, বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়, মাইকিং করা হয়। এইটা কোন হাদিসে আছে? কোন হাদিসে কোথাও নাই। এমন একটা জয়ীফ সাহাবী, হাদিস তো দূরের কথা, কোন তাবিঈনের কথাও কেউ দেখাইতে পারবে না। তোমরা বুখারী শরীফ খতম করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে তো বুখারী শরীফ কিছুই ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি খায়রুত তাবিঈ ছিলেন। তিনি কি করেছেন? মুসনাদে ইমাম আবু হানিফা লিখেছেন, ফিকহুল আকবর কিতাব লিখেছেন। উনি তাবিঈর যুগে, তো উনার নাতি ছাত্র হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তো ভাই, তুমি যখন তোমার মাদ্রাসার ইস্তারে ফজিলত মাহফিল করো, তখন তো তুমি, এটা তো কোনো নিয়ামত না। এই তারিখ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, নির্ধারিত তারিখে বছর ঘুরে আসলে ডাক ডোল পিটে মাইকিং করে বিরাট জাগ এবং বিভিন্ন ভাবে প্রচার অনাড়ম্বর ভাবে সেই মাদ্রাসার অনুষ্ঠানগুলি করা হয়। আচ্ছা বলুন তো, মাদ্রাসার এটার নিয়ামত বেশি না আমার নবীজি আল্লাহর সাথে দিদার করে 50 ওয়াক্ত নামাজ এনেছেন, এর জায়গায় কমাইতে কমাইতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দেখা করেছেন, 9 বার যায় দেখা করে 45 ওয়াক্ত নামাজ কমায় এনে 5 ওয়াক্ত এনেছেন। এইটার নিয়ামত বড় না বেশি না কম না বেশি? জুড়ে বলেন। অনেক বেশি না? তাহলে যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, আপনি আমার সারা দিন ওযু আর নামাজ করতেই থাকতো। পাতলা পায়খানা হইলে বর্তমান যে খাবার খাই আমরা, ডাল ফুরি, বেগুন ফুরি, রাইস ফুরি, আলু ফুরি, কত ফুরি খাই, আর জর্দা, হাকিমপুরি জর্দা, অমুক জর্দা, তমুক জর্দা খাইতে খাইতে আমাদের যে পরিমাণ পেটে গ্যাসে ভরপুর। আমাদের মনে হয়, আমার মনে হয়, আপনাদের কি মনে হয় জানি না, যে একজন মানুষ ওযু ছুটে যাওয়ার ভয়ে নামাজে ছাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে যে নবীজি 5 ওয়াক্ত আনলেন, নামাজ ফরজ নিয়ে আসলেন, এই রাত্রিতে এই কাহিনীটা, এই হাদিসটা, এই সত্যটা বর্ণনা করা হয় মসজিদে। আর আপনারা ইসলামের সেই স্লোগান দিয়ে, তাওহীদের স্লোগান দিয়ে আপনারা সেই নবীজির মেরাজের আলোচনাকে যে সমস্ত মুসলমান গলা টিপে হত্যা করেছে, সে কোনোদিন নবীর পক্ষের লোক হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যে যাকে ভালোবাসে তার আলোচনায় তার মন ভরে যায়, ঠিক না? যে যাকে ভালোবাসে তার আলোচনায় তার মনে আনন্দর হিল্লোল বয়ে যায়। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকতপন্থী আছি, আমরা নবীজির আলোচনায় শান্তি পাই। জোরে বলেন ঠিক কিনা? কম না বেশি? অনেক বেশি। আমাদের তামান্না হলো, কেউ চাই নবীজির শাফাআত পরকালে। আমাদের মনের চাহিদা, আমরা যখন এই যে একটু আগে সালাতু সালামে কি বলেছে, আমার মরণকালে নবী আপনাকে কাছেতে পেলে থাকবে নাকি মরণ যন্ত্রণা, এইটুকুই আশিকদের কামনা। আল্লাহ আল্লাহ তুমি কিয়ামত সাকারাতের হালতে আমার নবীজির দিদার আমাদেরকে নসিব করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে বলা হয়েছে কিছু আমলের ওয়াজ করার জন্য। অনেক গরম ওয়াজ হয়েছে, নরম ওয়াজ হয়েছে, গভীর রাত, এটা আমলের বিষয়, ঠিক না? যে চলুন আমরা শুরুতে একটি আমল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে চাঁদ ওঠার সাথে সাথে একটি আমল করতেন, একটি দোয়া পড়তেন। সবাই বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমাকে, আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন হলো,
আমরা আজকে দিনেও 5 ওয়াক্ত নামাজ পড়েছি, গতকালকে সবে বরাত ছিল, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, জোরে বলেন ঠিক কিনা? তাহলে অতিরিক্ত বরকত কোনটা? অতিরিক্ত বরকত হলো এই মাসে যখন 15 তারিখ রজনী আসে, মসজিদে একত্রিত হয়ে সকলেই আপনার তওবা ইস্তেগফার পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাতু সালাম জানাবে, আল্লাহ পাকের জিকির করবে, নবীজি পাকের উপর দরুদ শরীফ পাঠ করবে, নির্দিষ্ট সংখ্যক অথবা অসংখ্য পরিমাণ তারা অগণিত নফল নামাজ আদায় করবে, খালেস নিয়তে তওবা আদায় করবে, বেতরের নামাজ আদায় করবে, না ঘুমে সাহরি খেয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমে যাবে। এইটাই হলো শাবান মাসের বরকত, জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এক মাস আগে রজব মাস, এই রজব মাসকে সম্মানিত মাস বলেছেন আল্লাহ। কেন? কোরআনুল কারীমে সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। জগৎবাসী জেনে রাখো, আল্লাহ তাআলা যেই দিন আসমান সৃষ্টি করেছেন, যেই দিন জমিন সৃষ্টি করেছেন, যেই দিন तमाम পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই দিনই আল্লাহ তাআলা একটি বছর তৈরি করেছেন, বছরকে 12টি ভাগে ভাগ করেছেন, ভাগ করে প্রত্যেক মাসের এক একটি নাম দিয়েছেন। নাম দিয়ে আল্লাহ তাআলা নিঃশেষ করেন নাই, তার মধ্যে 4টি মাসকে অধিক সম্মানে ভূষিত করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মান কেন দিয়েছেন? বছরের শেষে 2টি মাস, বছরের শেষে 2টি মাস, একটি হলো জিলকদ, একটি হলো জিলহজ। সেইখানে আমাদের নবীজি মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আপন সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কি করেছেন? কুরবানি করেছেন। সেই কুরবানি করেছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন এই 2 মাসটাকে অনেক সম্মান দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আরবি বছরের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাসকে আল্লাহ সম্মানিত করেছেন একটি কারণ, অনেক কারণ আছে, তার মধ্যে বিখ্যাত একটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিন পৃথিবী সৃষ্টি করেছেন, এই দিন পৃথিবী ধ্বংস হবে, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি, কলিজার টুকরা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আশিকে রাসূল, আশিকে আহলে বাইতের নয়নের মণি, কলিজার টুকরা, জান্নাতে নওজওয়ানদের সর্দার ইমাম হাসান আলী মাকাম, ইমাম হুসাইন শহীদে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে সেই দিন কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির নয়নের মণি, কলিজার টুকরার এই আত্মত্যাগের কারণে মুহররম মাস দামি হয়ে গেল, সম্মানিত হয়ে গেল। অপরপক্ষে রজব মাস এমন একটি মাস, দেখুন দুনিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমলের আগে আছে, ঈমান আগে না আমল আগে? বলুন তো, ঈমান আগে না আমল আগে? তো এই আমল করে কোনো লাভ নাই যে আমলের মধ্যে ঈমান নাই, জোরে বলুন ঠিক কিনা? তো আগে ঈমান মজবুত করতে হবে। যেমন আজকের এই যে প্যান্ডেলটা করেছে, এই প্যান্ডেলে আপনার কাগজ এবং লাইট, উপরে যে সামিয়ানা আছে বা তিরপাল আছে বা আপনার যে কোনো এই যে কাপড় দেওয়া হয়েছে, এইগুলি যদি এই বাঁশগুলি শক্ত না হয়, এটা থাকবে? জোরে বলুন থাকবে কি? থাকবে না। ঠিক আকীদা হলো আমাদের আমলগুলি, ধরুন এই চতুর্দিকের বেড়া, উপরের সামিয়ানা, আর এই বাঁশগুলি হলো আকীদা। এই আকীদা নামক বাঁশ যদি, পিলার যদি ঠিক না থাকে, এই পাশের কাপড় মাটিতে লেপট হয়ে যাবে, উপরের কাপড় মুহূর্তের ভিতরে আপনি আমার মাথার উপর পড়ে যাবে, জোরে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী আকা নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন কে দুনিয়ার দুলুক বুলুক সব কিছুর সীমানা পার করে দিয়া আর সে আজিমে নিয়া আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা নবীজিকে তোমাদের মতন মানুষ বলো, জেনে রাখো মানুষ বাঁচার জন্য অক্সিজেন লাগে, জোরে বলেন ঠিক কি না? মানুষ, তুমি মক্কার কাফের ইহুদি নাসারা, তারা নবীর শান নিয়ে প্রশ্ন করে বলতো,
আল্লাহ তাআলা কেমন একজন মানুষকে নবী বানিয়েছেন। কোন মানুষ এরকম যার বাবা নাই মা নাই, এতিম অসহায়, সহায় সম্পদ বলতে তেমন কিছু নাই, এমন ব্যক্তি নবী হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো বলেন ও দুনিয়ার মানুষ, যিনি নবী হবেন তার তো স্পেশালিটির প্রয়োজন আছে। তিনি বাজারে যাবেন না, খাবার খাবেন না, আনন্দে তিনি হাসবেন না, ব্যথায় তিনি কান্না করবেন না, এমন ব্যক্তি নবী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, আইলু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালা আর-রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনে, আল্লাহ বর্ণনা করতেছেন মক্কার কাফেরেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন, একের পর এক দাওয়াত দিচ্ছেন, তখন তারা বলে, এই তোমরা কাকে নবী মানছো? আব্দুল্লাহর বেটা নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোমরা নবী মানছো কি? আরে মান তুমিল্লাহ বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেন, মা লিহাযার রাসূল মা লিহাযার রাসূল ইয়াকুলু তা'আম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মক্কার কাফেররা যুক্তি দাঁড়ালো, ও নবী হওয়ার জন্য ফেরেশতা লাগবে, নতুবা ভিন্ন গ্রহের কিছু লাগবে, এলিয়েন জাতীয়। এই যে মানুষ দেখতে আমাদের মতোই, তিনি বাজারে যায়, এমন ব্যক্তি রাসূল হতে পারে না। মা লিহাযার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলু তা'আম, খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, প্রয়োজনে বাজারে যায়। জোরে বলো নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা বলতো, তিনি কেমন ব্যক্তি রাসূলকে মানো? যিনি খাবার খায়, বাজারে যায়। জোরে বলেন, এই কথা বাস্তব না অবাস্তব? অবাস্তব। ঠিক আমাদের এই যুগেও এসে কোরআনের তাফসীরের নামে, ওয়াজ মাহফিলের নামে মাইকের সামনে মঞ্চে বসে তারা যুক্তি দাঁড় করায়, আমরাও খাই, নবীজিও খাইয়েছেন, আমরা বাজারে যাই, নবীজিও বাজারে গিয়েছেন, সুতরাং আমরা খুশি হইলে হাসি, নবীজি খুশি হইলে আনন্দ প্রকাশ করতেন, নবীজি ব্যথিত হলে কাঁদতেন, আমরাও কাঁদি। সুতরাং নবীজি বিবাহ করেছেন উহুদের ময়দানে, ওনার দন্দন মুবারক শহীদ হয়ে যাওয়ার পর ওনার দেহ মুবারক থেকে রক্ত মুবারক বের হয়েছে। সুতরাং তিনি আমাদের মতো মানুষ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা কোনোদিন মুসলমানদের আকীদা হতে পারে না। এবার বলুন, সূরা ইয়াসিনের আয়াত, কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলেছেন, মক্কার কাফেররা নবীজিকে মানে নাই কেন? তিনি খাবার খায়, বাজারে যায়, সাধারণ মানুষ মনে করে তুনাকে নবী মানে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তারা কি ঈমান গ্রহণ করেছে না কাফের হয়েছে? কথা বলুন, ঈমান আনছে না কাফের হয়েছে? ও বন্ধু মুসলমান, দিলের কান লাগায় শুনুন, ওই যুগের কাফেরেরা নবীজি খাবার খায়, বাজারে যায়, নবীজি ঘুমায়, নবীজির হাত মোবারকে শরীর মোবারক আহত হলে রক্ত বের হয়। এই কারণে তারা মানুষ জ্ঞান সার্টিফাই করে নবীজির উপর আনিত তাওহীদের রিসালাত তারা মানতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই যুগেও এসে যারা নামাজ পড়ে, মাথায় পাগড়ি পড়ে, নবীজির ইসলামের স্লোগান দিয়া, তাওহীদের স্লোগান দিয়া, তাফসীরুল কোরআনের নামে, ওয়াজ মাহফিলের নামে, ইসলামী মহাসম্মেলনের নামে যারা বলে, ও ভাই নবীজি তো আমার মতোই, নবীজি খাবার খেয়েছেন আমরাও খাই, নবীজি ঘুমাইছেন আমরাও ঘুমাই, নবীজি বাজারে গেছেন আমরাও বাজারে যাই, নবীজি বিবাহ করেছেন আমরাও বিবাহ করি, নবীজির সন্তান হয়েছে আমাদেরও সন্তান হয়েছে, এই কারণে নবীজি আমাদের মতন মানুষ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওইটা হলো ডান বামপন্থী নাস্তিক, আর তারা হলো ডানপন্থী নাস্তিক। নাস্তিক মানে কি? যে আল্লাহ এবং নবীকে মানে নাই। আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কালিমার মধ্যে কোনো ভাগাভাগি করেন নাই, ঈমানের মাঝে কোনো ভাগ নাই। আপনি আল্লাহকে আল্লাহ মানলেন, নবীজিকে নবী মানলেন না, এই ব্যক্তি কাফের কাফের কাফের। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহকে মানে
7 বিষয়ের উপর যদি ঈমান আনয়ন করেন আপনি মুসলমান, নতুবা আপনি মুসলমান নয়। আর কি উদাহরণ নিন, আমার গলাটা ভাঙা, আপনি কি কথা বুঝতেছেন? বাবাজি বুঝা যায়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্যে, খাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীজির জন্যে, নবীজি পাগল আমাদের। আল্লাহুম্মা মহব্বতে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, পেশাব হুজুরের আগমন, নারে তাকবীর, সবাই বলে মারহাবা। আমি বলতেছিলাম হুজুর চলে আসছে মনে হয়, আমার লাল কার্ড চলে আসছে, সময় বেশি নাই। তো দেখুন, যে কথার যে যুক্তির বদলে বলে থাকে নবীজি আমাদের মতো মানুষ, আমরা ওই কাজ করি, নবীজি ওই কাজ করেছেন। আল্লাহ তাআলা ওই যুগের কাফের, ওই যুগের কাফের আর এই যুগের নবী বিদ্বেষী যারা আছে তাদেরকে জবাব দেওয়ার জন্য বলছেন, ও যারা তোমরা বলো নবীজি দেখতে তোমাদের মতন, খাবার খায়, ঘুম যায়, বাজারে যায়, সেই জন্য তোমরা নবী মানতে পারো না। আর এই যুগে যারা এই যুক্তির কারণে তোমরা নবীর সম্মান, নবীজিকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করতে পারো না, তোমাদের মুখে আল্লাহর কুদরতি থুতু দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ও ব্যক্তি যুক্তিবাদী শোন, তুই বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, আমার নবীকে আমি দুনিয়ার দোলক বোলক সব পার করে দিয়ে দুনিয়ার নিকটবর্তী আকাশে যেখানে বায়ুমণ্ডলের সীমানা শেষ, যেখানে জিরো টলারেন্স, ওইটাকে অতিক্রম করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে সিদরাতুল মুনতাহা, যেখানে আলো নাই, চন্দ্র সূর্যের কোনো আলো নাই, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড কোনো কিছুই নাই, যেখানে কোনো প্রাণী বাঁচতে পারে না, যেখানে কোনো নড় ছাড়া প্রাণী বাঁচতে পারে না, ওই জগতে, ওই সীমানায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রমাণ করে দিলাম, দেখতে তোদের মতন হলেও আমার নসুল, আমার রাসূল, আমার নবী আপাদমস্তক নূর, আমি আল্লাহর কুদরত। উনাকে বাঁচতে হলে কোনো অক্সিজেন লাগে না, উনাকে রোজা রাখতে হলে কোনো খাবার খাওয়া লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন থেকে আমি ছোট্ট দুইখানা আয়াত পাক তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে উপদেশ দেওয়ার জন্য সহজ করেছি। খনিতে সম্পদ থাকলে উপরে মাটি থাকার কারণে দেখা যায় না, কোরআনে আমি এমন কিছু বিষয় গোপন রাখি নাই যেটা খনিতে লুকানো সম্পদের মতন তোমরা আড়াল করে লিখে দিবে, এইটাতে তালা মারার মতন কোনো ব্যক্তি কোনোদিন সম্ভব হবে না। এখন আসুন কয়েক মিনিট, এখন কোরআনে যে সূরা বাকারা আল্লাহ নাজিল করেছেন, এই বাকারার আলোকে আজকে যে আলোচনাগুলি করলাম, আকীদার গুরুত্ব কত বেশি, মানুষ কত প্রকার, তারপরে আল্লাহ তাআলা কত নম্বর পরে ইবাদতের কথা বলেছেন। দেখুন, এই কোরআন নাজিল করেছে, শুরুতে আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফিহি, কিন্তু কিতাব তো আমাদের সামনে। জোরে বলুন কিতাব কোথায়?
কোরআন জালিকাল কিতাব, এই যে এই কিতাব, এই নয় হাজাল কিতাব হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ উল্লেখ করলেন তোমার সামনে যে কিতাব ওই কিতাব না, জালিকাল কিতাব, হাজাল কিতাব নয়, জালিকাল কিতাব, হাজাল কিতাব নয়, জালিকাল কিতাব। অথচ কিতাব আমাদের সামনে, 30 পারা কোরআন আমাদের সামনে, নবীজির সামনে, কিন্তু আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন কোরআন তোমাদের সামনে, এইটা হলো মানব রচিত, মানুষের প্রেসে ছাপানো হয়েছে। কোরআনের বাড়ি এই জায়গায় নয়, কোরআনের বাড়ি ভিন্ন জায়গায়, সেটা হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই যারা আল্লাহকে না দেখে ভয় করে, নবীজিকে না দেখে ভালোবাসে, এই মুত্তাকিনদের জন্য কোরআন হলো হেদায়েত প্রদর্শনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম বাণীর মাঝে প্রথম সূরাতে আল্লাহ শিক্ষা দিলেন কি? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে কি? না দেখে যাকে ভালোবাসা হয়, না দেখে যাকে ভয় করা হয়, না দেখে যাকে মানা হয়, না দেখে যার নিষেধগুলিকে থেকে বেঁচে থাকা হয়, না দেখে কেবল তার আদেশগুলি পড়ে পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন করা হয়, এটাকে মুত্তাকিন বলা হয়। আল্লাহ তো বলে নাই যে হুদাল্লিল মুসাল্লিন, নামাজীদের জন্য হুজুর কথা বলছেন, হুজুর তাহাফেজ সাহেব মানুষ, হুদাল্লিল মুসাল্লিন বলেন নাই, হুদাল্লিল যাকিরিন বলেন নাই, হুদাল্লিল সাইমিন বলেন নাই, হুদাল্লিল মুসাদ্দিকিন বলেন নাই, মুতাসাদ্দিকিন বলেন নাই। যারা নামাজ পড়েছে তাদের জন্য হেদায়েতকারী, আল্লাহ শুরুতেই কথা বলেন নাই। রোজাদারের জন্য হেদায়েতকারী কথা বলেন নাই। যারা যাকাত দান করে তাদের জন্য হেদায়েতকারী কথা বলেন নাই, বলেছেন মুত্তাকিনদের জন্য কোরআন হলো হেদায়েতকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল তাকওয়া অর্জন করতে হলে দেখা যায় না। এবার আসুন তাকওয়া বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি হাদিস মুবারকের দিকে খেয়াল করতে হবে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মাউদাই তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকওয়ার বাড়ি কোথায়? তাকওয়া কোথায় থাকে? তাকওয়ার জায়গাটা কোন জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। উম্মতরে ও সাহাবী শোনো, তাকওয়ার জায়গা লেবাসে নয়, তাকওয়ার জায়গায় তাসবিহে নয়, তাকওয়ার জায়গা বড় টাইটেলে নয়, তাকওয়ার জায়গা বড় মাদ্রাসাতে নয়, তাকওয়ার জায়গা হলো অন্তর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া। সুতরাং বুঝা গেল তাকওয়া যেখানে থাকে ঈমান সেখানেও থাকে, সেখানেও আল্লাহ থাকে, সেখানেই শয়তান থাকে। এখন কথাটা দুই ধরনের হয়ে গেল না? আল্লাহর জায়গাও কলবে, শয়তানের জায়গাও কলবে, তাকওয়ার জায়গাও কলব, ঈমানের জায়গাও কলব, ভালোবাসার জায়গাও কলব। আল্লাহর নূর প্রজ্বলিত হয় কলবে, কিন্তু তরিকতের পরিভাষায় নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রজ্বলিত হয় রূহে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, শোনো, না দেখে যারা মানে তারাই হলো ঈমানদার, না দেখে যারা ভালোবাসে তারাই হলো প্রকৃত আশিক। এরপরে আল্লাহ তাআলা এইভাবে এরপরে নামাজের কথা আল্লাহ পাক বলছেন কি? ঈমানদারের গুণ বর্ণনা করতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, হ্যাঁ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার দেওয়া সম্পদ থেকে বর্ণনা করে। এখানে কোনো আদেশ নাই, এটা বিবৃতিমূলক। ঈমানদার কারা? যারা না দেখে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, হাতে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। কিন্তু এখানে এখন পর্যন্ত আল্লাহ বলে নাই তোমরা আমার ইবাদত করো, মানে সামনে ইবাদতের কথা বলবেন, এখানে তিনি কি করছেন? বাস্তব একটি পরিচয় ঘটাচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা ঈমানের মানদণ্ড দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে মানুষ এসে বলবে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি। বিশ্বাস করুন, আল্লাহর প্রতি, পরকালের প্রতি। তাহলে আল্লাহ ফতোয়া দিলেন, খেয়াল করবেন, বাহ্যিকভাবে বলতেছেন আমরা ঈমান আনয়ন করেছি কার প্রতি? কথা বলেন, কার প্রতি? এবং পরকালের প্রতি।
আল্লাহ ফতোয়া দিলেন ওমা হুম বিমুমিনিন, ব্যাপার কি? ও দুনিয়ার মুসলমান, বোঝা গেল মুখে মুখে এই আয়াতের তাফসিরের সারমর্ম হলো মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করলে ইমানদার হওয়া যায় না। পরকালে জান্নাতের আলোচনা শুনে আনন্দে চিত্তে যদি আনন্দের বন্যা বয়ে দেয়, জাহান্নামের আলোচনা শুনে যদি মানুষকে কান্দায়া কান্দায়া লাফায়া পালায়, আল্লাহ পাক বললেন যারা কেবল পরকালের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মাঝখানে গ্যাপ হলো আমার নূর নবীজি সুবহানাল্লাহ, তারা যদি বলতো আমান্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনয়ন করলাম আল্লাহর প্রতি, ঈমান আনলাম ওই নবীজির প্রতি, ঈমান আনলাম পরকালের প্রতি, আল্লাহ তাআলা তখন বলে দিতেন ইন্নাহুম মুমিনুন, তারা ঈমানদার। কিন্তু তারা নবীজির সামনে এসে বলে আমরা তো আল্লাহরেও মানছি পরকালেও মানি, আমরা তো ঈমানদার। আল্লাহ বলেন না না, কোশ্চেন কালেও না, তারা ঈমানদার নয়। জোরে বলো নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন যে না, তোমরা নবীজিকে মানো নাই, তোমরা মুনাফিক, তোমরা কাফের। এরপরে যারা মেনেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত মানদণ্ড দিলেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সমস্ত তাফসিরে এই আমানান নাস দ্বারা এসেছে সাহাবায়ে কেরাম। যারা মুনাফিক নবীজির দরবারে এসে বাহ্যিকভাবে ইসলামের কথা বলতো, কিন্তু কলবে ঈমান নামক নূরকে প্রবেশ করাই নাই, নেফাকি চরিত্র নিয়ে হাজির হইতো, আল্লাহ তাআলা তাদেরকে বললেন এই তোমরা বলো পরকাল মানো, আল্লাহকে মানো, এই মানার কোনো কাম নাই, আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে সাহাবীদেরকে মিয়ারে হক বলা হয়। মিয়ারে হক মানে কি? সত্য মিথ্যার মানদণ্ড। সত্য মিথ্যার ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। নবীজি হলেন স্বয়ং ঈমান, নবীজি হলেন স্বয়ং ইসলাম, আর ইসলাম এবং ঈমানের মাপকাঠি হলেন সাহাবায়ে কেরাম। জোরে বলেন ঠিক কি না? এইটাই হলো এই আয়াতের প্রকৃত কথা। এইভাবে পরবর্তীতে মানুষ তিন প্রকার বলেছে, ঈমান, ঈমানদার, কাফের, মুনাফিক। এরপরে 21 নম্বর আয়াতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতিদান কি, কাফেরদের প্রতিদান কি, এরপরে যারা মুনাফিকি করে তাদের কলবে তালা মেরে যায়, মোহর মেরে দেওয়া হবে, এই জন্য তারা চিরকাল জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবে, এই বর্ণনাগুলি করলেন। তার মানে কি? আগে জান্নাতের লোভ দেখালেন, ঈমানের ফজিলত বর্ণনা করা হলো, কাফেরদের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, মুনাফিকের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করার পর আল্লাহ বলেন লাইন তিনটা, জান্নাতের পথ, মুনাফিকের পথ, কাফেরের পথ। এরপরে ও মানুষ তিন ভাগে ভাগ করে বর্ণনা করে দিলাম। এবার শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত বলে আমি আমার আলোচনা নিঃশেষ করব। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন মানুষ, এখানে ঈমানদারও বলেন নাই, কাফেরও বলেন নাই, মুনাফিকও বলেন নাই, বলেছেন ও মানুষ, মানব জাতি, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। কেন করবা? আমানু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের ইতিপূর্বে ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তারপরে আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওনার জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যাদেরকে আগে সৃষ্টি করেছেন, এখন তোমরা আছো, ভবিষ্যতে যাদেরকে সৃষ্টি করবেন,
সকলকে যিনি সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার শুকরিয়া তান তোমাদেরকে ইবাদত বন্দিগি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আলোচনার সারমর্ম জানলাম, ঈমানের গুরুত্ব অনেক বেশি। ঈমানহীন মৌখিক আমল এবং শারীরিক আমল, বাহ্যিক লেবাসের কোনো গুরুত্ব নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 1 থেকে 20 নং আয়াত পর্যন্ত আকীদা মানলে কি হবে, না মানলে কি হবে, বাহ্যিক আকীদা ভিতরে এর বিপরীত এইটার কি হবে, এই বর্ণনা করে দিয়ে বলতেছেন, মানুষ 3 প্রকার মানুষ যারা আছো, ইবাদত করো। কেন ইবাদত করবা? যেহেতু আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আগেরদেরকে সৃষ্টি করেছেন, ভবিষ্যতে যারা আসবে তাদেরকে সৃষ্টি করেছেন, শুধু দুনিয়ায় পাঠান নাই। এই আল্লাহ আমাদের খালেক মালিক, ওনার ইবাদত করতে হবে কি হবে না? জোরে বলুন, আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনী তোমার কাছে দোয়া করি, আমাদেরকে তোমার ইবাদতকারী বান্দা, শাকিরিন বান্দা, যাকিরিন বান্দা, সাজিদিন, রাকিউন এবং মুসাল্লিন, এই সমস্ত বান্দাদের, কানিতিন, মুকনিতিন বান্দাদের সাথে আমাদেরকে নামটা তালিকাভুক্ত করে দিয়ে যখন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশে ছায়ার নিচে ছায়া দিবেন আল্লাহ, সেই দিন আজ আমরা আরামের ঘুমকে হারাম করে তোমাকে ভালোবেসে তোমার নবীজির সুন্নাহকে মহব্বত করে আমরা এই নিচে ভিজা মাটি, উপর দিয়ে ফুটা ফুটা কুয়াশার পানি পড়ছে, সেটাকে উপেক্ষা করে আমার 7 জন উঠে চলে গেছে। আল্লাহ আমি যাই নাই, তোমার জন্য বসে আছি। আল্লাহ বসাকে উসিলা করে ফিরসা হুজুর আখি তালিম দিবেন, মুনাজাত করবেন, খাস তওবা করাবেন। আল্লাহ এই মাহফিলে বসে আমার গুনাহ মাফ চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম। আপনাদের হাতরাপাড়া রহমানিয়া দরবার শরীফের পীর সাহেব, তিনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন